দেখি একটু পিছানো পিছাও তাহলে ভালো হবে একটু পিছাও আর একটু পিছাও দেখছো সামনে ফার্স্টে আমাদের ওখানে এম লিখে নাও ফার্স্টে ওখানে এমসিসিবি আছে এখানে দিই এখানে এটা হলো এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার ওর তো কানেকশন দেওয়া নেই আর হলো এমসিসিবি মৌলিক সার্কিট ব্রেকার হ্যাঁ ফার্স্টে এটা হলো মেন পাওয়ার এটা হলো মেন পাওয়ার এমসিসিবি প্রথমে মেন পাওয়ার এমসিসিবিকে অন করলাম প্রথমে সার্কেল বাড়াইলাম মেন পাওয়ার অন করলাম এমসিসিবিকে মেন পাওয়ার মানে এমসিসিবি অন করলাম ব্র্যাকেট এমসিসিবিকে অন করলাম তারপরে মেশিন পাওয়ারকে অন করলাম মেশিনের মেন সুইচকে অন করলাম মেশিনের মেইন সুইচকে অন করলাম এবং মেশিনের পুশ বাটন অন করলাম অন পুশ বাটন প্রেস করলাম তখন মেশিন চালু হয়ে গেছে ওকে একটু সময় নেবে লোডিং হতে জানোই তো এটা সময় নিয়ে চালু হয়ে যাবে চালু হওয়ার পরবর্তী যেটা কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা বাটনের কাজটা দেখি এটা অফ কাজ শেষ মেশিন অফ এটা অন করা ওভার ট্রাভেল হচ্ছে যখন কোনো সময় ক্যারেজ টেবিলের বাইরে চলে যাবে বা টুল পোস্ট ক্যারেজ থেকে বাইরে চলে আসবে অতিরিক্ত অংশ যখন বাইরে চলে আসবে তখন এখানে একটা অ্যালার্ম দেবে ওভার ট্রাভেল মানে অতিরিক্ত লোড হইলে স্যার জোরে বললে ফার্স্টে তোমার ধরো ওভার ট্রাভেল কোনটা যখন ক্যারেজ থেকে আমার ওই সরি ক্যারেজ না টেবিল থেকে ক্যারেজটা অতিরিক্ত বের হয়ে যাবে বা ক্রস লাইট যখন বা টুল পোস্ট সহ আমার বাইরের দিকে চলে আসবে যেটা যাচ্ছে ওভার ট্রাভেল মানে অতিরিক্ত বের হয়ে আসছে আমার তো এই অংশের প্রয়োজন নেই আচ্ছা এইখানে চলে আসছে বের হয়ে তখন কি হবে ওখানে অটোমেটিক্যালি সে অ্যালার্ম দেবে ওভার ট্রাভেলের জন্য অ্যালার্ম এমার্জেন্সি অ্যালার্ম দেবে স্যার অ্যালার্মটা দেবে কোন জায়গায় স্যার এইখানে এই যেমন ধরো এমার্জেন্সি অ্যালার্ম দিচ্ছে না এভাবে লেখা দেবে লাল দিয়ে এমার্জেন্সি অ্যালার্ম আর এমার্জেন্সি অ্যালার্ম বলতে তখন আমাকে বুঝতে হবে যে ওভার ট্রাভেলের জন্য প্রবলেম হয়েছে আর ওভার ট্রাভেলের জন্য প্রবলেম হলে এখানে ওভার ট্রাভেলকে প্রেস করে এখানে রিসেট দিলে সেটা যাবে এবং সেটাকে আবার জায়গার মধ্যে নিতে হবে অটোমেটিক্যাল যাবে না এমপিজিতে নিতে হবে তো যখন আমরা কাজগুলো করব প্রথমে তাহলে শিখে নিলাম কোনটা দিয়ে নেব ওভার ট্রাভেল দিয়ে রিসেট দিয়ে এমপিজি দিয়ে এটাকে রোটেট করতে হবে এক্স বা জেড ডিরেকশনে ওকে অতদূর এখন জানার দরকার নেই আমাদের আজকে যেটা সেটা তো প্রাথমিক ধারণার ক্ষেত্রে প্রথমে কি পাওয়ার অন পাওয়ার অফ তার মানে পাওয়ার অফ অন কিভাবে করতে হয় এমসিসিবি মেন পাওয়ার মেশিনে তারপরে পাওয়ারের পুশ বাটন অন করলাম অন হলো অফ তো অফই যেটা বুঝতে পারছো ওভার ট্রাভেল কি যখন অতিরিক্ত অংশে বের হয়ে যাবে তখন এই বাটনটাকে প্রেস করে রিসেট দিয়ে আমরা অন্যান্য ফর্মালিটি মেনটেন করে এটাকে আমরা পূর্বের জায়গায় স্বাভাবিক পজিশন নরমাল পজিশনে নিয়ে আসবো স্যার প্রত্যেকটা বাটনে দেওয়ার পরে রিসেট দিতে হবে স্যার না ওভার ট্রাভেলের ক্ষেত্রে এমার্জেন্সির ক্ষেত্রে এই ধরো এমার্জেন্সি হয়েছে তখন এমার্জেন্সি তুলে দিলাম যাই নাই তখন রিসেট দিলে যাবে পূর্বাবস্থায় এসে পড়বে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা কাজ করতে চাই সেই অনুপাতে চলে আসবে সাইকেল স্টার্ট কি চাকরি ঘোরানো কিন্তু সাইকেল স্টার্ট দিলে কিন্তু আবার ঘুরবে না কারণ কি একটা প্রোগ্রামিং লিখতে হবে প্রোগ্রামিংটা কি ফার্স্ট আগে লিখতে হবে এমডিআই দিতে হবে ওকে ফার্স্টে এমডিআই সাইকেল স্টার্ট করতে হলে কি করতে হবে প্রথমে এমডিআই তখন লিখতে হবে M3S1 ডাটা ইনপুট M3S1 ডাটা ইনপুট M3S1 ডাটা ইনপুট দিয়ে এইখানে দিলে অবস্থা হবে হ্যাঁ একই বাটন যদি মনে রাখবে ফার্স্টে এমডিআই তারপরে এম তখন লিখে দিলাম M3S1 কেন সেটা তো বুঝতে পারছো M3 হলো
ঘোরানো আর স্পিড কত হবে। S1 দেখো কোন স্পিডে আছে, মিনিমাম স্পিড S1 মিনিমাম না 600। এই যে সাইকেল এখন যে অফ করতে হবে, এটা কি তার মানে অফ কিন্তু হয় না, এটা কিন্তু স্টপ, অফ হয় না। আর এটা দিলেও কিন্তু অফ হবে না। অফ করার মধ্যে কি এমার্জেন্সি দিতে হবে, নতুবা এমপিজি স্টপ। এটা দিল এমপিজি স্টপ। এমপিজি দিলে তখন এই স্টপটা কাজ করবে। এমপিজি দিয়ে আবার যে সাইকেল করতে আবার সাইকেল ঘুরবে, আবার যদি স্টপ বলি আবার স্টপ হবে। সাইকেল স্টার্টের বাটন দেন তিনটা স্যার, 1 2 3। সাইকেল স্টার্টের বাটন সাইকেল সরকারি সাইকেল, বাট কার্যকারিতা আলাদা। এটা হলো যে ক্লক ওয়াইজ ঘুরবে, দেখো জি স্যার ক্লক ঘুরে দিয়ে কিন্তু এটা হলো ক্লক, এটা হলো কাউন্টার ক্লক। ম্যানুয়াল যখন চালাও, যখন ম্যানুয়ালি চালাও তখন উল্টা হচ্ছে উল্টা করবে আবার কিন্তু এ অলওয়েজ ক্লক না, বাট এখানে কাজও করবে না। কারণ কি জানো, অলরেডি প্রোগ্রামার দেওয়া হয়নি। কারণ অন্য একটা program already দেওয়া program আছে। দিয়েছি, program দিলেই- ওই প্রোগ্রামের সাপেক্ষে কাজ করছে। কিন্তু এখন যেহেতু দিই নাই, নতুন প্রোগ্রাম দিলে এই কাজ করবে, কিন্তু আর এটা পুরাতন সর্ব প্রোগ্রামের অবস্থায়। সাপেক্ষে এই কাজ করবে। ঠিক আছে, তাহলে আমার কি ক্লিয়ার হলো বিষয়টা? Yes, sir. এটা 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 এমার্জেন্সি। এমার্জেন্সি হলো যখন তোমার মনে চাইছে যে এখন আমি বন্ধ হয়ে যাবে বা একটা দুর্ঘটনার ক্ষেত্রে ইমার্জেন্সি। হঠাৎ করে দ্রুত অফ করে তুলে দিলাম। এটা তুলে দেওয়ার আবার নিয়ম আছে, একটু রোটেট ঘুরে দিলাম, রোটেট করে একটু তুলতে হবে। এবং এই রোটেট করে তোলার পর কিন্তু এমার্জেন্সি যায় নাই, তখন রিসেট দিতে হবে। এখন যদি আবার সাইকেল করে চাই, স্টপ। যদি মনে করি অ্যান্টি ক্লক, সেক্ষেত্রে আবার এটা। যদি মনে করি লুপ রিডিং করবো বা ওইটাকে ঘোরাবো, টুলটাকে চেঞ্জ করবো, টুল চেঞ্জ করবো, এটা কোনটা? টুল চেঞ্জ। এমপিজি আছে কিন্তু স্যার এমপিজি চেঞ্জ করি নাই, তখন কিন্তু টুল চেঞ্জ। একটু ওয়াইট করো, একটু ওয়াইট করো, সবাই দেখো, একটু ওয়াইট করো। তাহলে কি এমপিজি এমপিজি এমডি তে স্টার্টই না করবে না না এমডিআই দিলে তো ঘুরবেই না, প্রশ্নই আসে না। ওই চাক ঘোরানোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা এমপিজি ওকে ঘোরানোর জন্য অবশ্যই তোমার ক্লিয়ার। এবং কত নাম্বারে আছে তুমি কিন্তু বুঝবা। এত দেখো টোল নাম্বার কত 4, এখানে নাম্বার আছে না 4 আছে। চারে আছে জি জি এটা এক হলো গিয়ার, 1 নাম্বার গিয়ার S1, আর টুল হলো 4। আবার যদি পুনরায় চেঞ্জ করতে চাই, এখন যদি মনে করি যে আমি ক্যারেজকে কম বেশি করে সরাই নিব, সেক্ষেত্রে কি এমপিজি থাকবে। ক্যারেজকে সরানোর জন্য এমপিজি আমি জেড নেক্স জেড দিলাম, জেড মানে কি ডান বাম, ওকে। এদিক দিলে ডান, এদিক দিলে বাম, এটা দিলে বাইরে ভিতরে। এখন যদি এখানে একটা অপশন আছে, এই কটা বাটন, যে স্পিডটা কত হবে, 100x 10 যদি দিই তাহলে কিন্তু স্পিডটা কমে গেছে, আস্তে 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 আস্তে, তাই না? আবার যদি 1x দিই তাহলে তো বোঝাই যাবে না, খালি ঘোরাই যাবে, কয় বছরে গাছ এমন এক অবস্থা, তাই না? হান্ড্রেডে দিলে 100 হাজারও আছে আবার স্যার হ্যাঁ, হাজারও আছে, বাট হাজারটা আমাদের এখানে অপশনালি দেওয়া আছে, কাজ করে না অপশনালি। কারণ 100টা হলেই আনো, 100 হলেই আনো, ঠিক আছে। এখন যদি আমরা জেড নিতে চাই তাহলে জেড, আর যদি এক্স নিতে চাই এক্স। যদি মনে হচ্ছে আমার লুব্রিকেটিং করবো, লুব্রিকেটিং করবো, ওগুলো কোনো কাজ নাই এগুলো অপশন, এগুলো কাজ করে না। যখন মিলিংয়ে হয় তখন মিলিংয়ের জন্য এগুলো। এখন যদি মনে চাই লুব্রিকেটিং করবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই লুব্রিকেটিং, সে কিন্তু অলরেডি লুব্রিকেটিং শুরু করে দিয়েছে, আমরা অফ করে দিয়েছি। আর কুল্যান্ট, ওখানে কুল্যান্ট আছে না, জি স্যার এই দিয়েছি, চালু হয়েছে, কিন্তু নাই পানি দেওয়া নেই, পানি নাই যেন আসে নাই, থাকলে কিন্তু চলে আসতো। ঠিক আছে, স্যার এই যে লুব্রিকেটিং, এটা তো যে কোনো সময় অন করা যাবে, যে কোনো সময় অফ করা যাবে, কাজ চলাকালীন সময়। না না না,
যে প্রোগ্রাম দিয়ে চালাও তুমি, এটা হাজার টিপেও কোনো কাজ হবে না। প্রোগ্রাম তো প্রোগ্রামিং, এটা ম্যানুয়াল, এটা বলছে ম্যানুয়াল হিসাব। ওকে, এটা ম্যানুয়াল হিসাব, আমি হাতে কীভাবে করবো ম্যানুয়াল। কিন্তু প্রোগ্রাম যখন করবো তখন প্রোগ্রাম দিয়ে ওকে করতে হবে। লুব্রিকেটিংয়ের জন্য আলাদা কোড আছে, M19 সম্ভবত, লুব্রিকেটিং অন আর 20 অফ, ঠিক আছে, অন অফ যায় না। এখন তাহলে আমরা কি করব, আমাদের মোটামুটি আনুষঙ্গিক বিষয়গুলো হয়ে গেছে এখানকার বেসিক্যালি। এখন গিয়ার সেটিংটা তো বুঝতে পারছো, এতক্ষণ একটু দেখছো, এবং S1 ম্যাক্সিমাম মিনিমাম আর S2 হলো ও ম্যাক্সিমাম। হাত দেওয়া যাবে না বাবা, হাত দিলে আবার খবর আছে, ওই অ্যাডজাস্ট করাটা খুব জটিল। S1 S2, S1 মানে কি ম্যাক্সিমাম মিনিমাম, আর S2 S2 মানে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, এই পজিশনের ক্ষেত্রে। আর এই পজিশনে কোনটা, এইটা, তার মানে মিনিমাম 600 ম্যাক্সিমাম 900। আর এই পজিশন দিলে 2000 হবে এটা, আর ম্যাক্সিমাম 2000। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো তোমার লুব্রিকেটিং লেভেল। যদি লুব্রিকেটিং যেখানে ভিতরে ক্যান আছে বা জারটা আছে যদি নেমে যায়, সঙ্গে সঙ্গে ওয়ার্নিং দেবে যে আমার লুব্রিকেটিং লেভেলটা নেমে গেছে। সঙ্গে সঙ্গে আবার লুব্রিকেটিং দিতে হবে, মোবাইল দিতে হবে বা গিয়ার অয়েল দিতে হবে, দিয়ে লেভেলটাকে বাড়াই দিয়ে তখন অটোমেটিক চলে যাবে, রিসেট দিলেই চলে যাবে। জি স্যার। তাহলে এখানে মোটামুটি এই অংশগুলো নিয়ে আর কোনো প্রশ্ন আগাবো? তাহলে আমরা মোটামুটি শিখলাম যে এমপিজি কি, যখন আমরা মেশিনটাকে কন্ট্রোল করবো। ডিসপ্লে ইউনিট, হ্যাঁ আমাদেরকে কাজ করতে গেলে তাহলে আর কি করবা? মানে শুধু যেগুলো আজকে তো আমি প্রাথমিক ধারণা দিচ্ছি, আজকে তো প্রাথমিক ধারণা। প্রাথমিক ধারণার দিন কি করবা, ওই সাথে চাকরি করবো, M3S1 আর তো কিছু করতে পারবো না। এরপরে যখন প্রোগ্রাম করবো তখন তুমি প্রোগ্রাম করে তখন চালাও। আর তুমি হাত দেবা সেটা তো আমি তো চাই শিখবো, তাই না? জি স্যার। কিন্তু ওই শেখার জন্য একটা সিচুয়েশন লাগবে, একটু সময় নাও, একদিনে তো হবে না সব। M3S1 দিয়ে কিন্তু ফার্স্ট আমার অন করতে হবে। সেক্ষেত্রে এখন এইটা হলো ডিসপ্লে ইউনিট। এটা কি? এটা হলো ডিসপ্লে ইউনিট, আর এটা প্রোগ্রাম ইউনিট। অর্থাৎ এটা প্রদর্শন করবে আর এটা প্রোগ্রামটাকে লেখার জন্য হেল্প করবে। এটা হলো মেশিন কন্ট্রোল ইউনিট, অর্থাৎ মেশিনকে কন্ট্রোল করার জন্য অন অফ, লুব্রিকেটিং, পোস্ট চেঞ্জ, গ্যারেজ কেস কম বেশি করা, গিয়ার সেটিং চেঞ্জ করা, ওকে, এভরিথিং। এটা হলো মেশিন কন্ট্রোল ইউনিট, এটা হলো প্রোগ্রাম ইউনিট, এটা হলো ডিসপ্লে ইউনিট। এখন মোটামুটি যদি এখন বলতে চাই যে এখন আমি মেশিনটাকে অন করে শুধু 4টায় ঘোরাবো, তাহলে কি? ফার্স্টে এমডিআই লিখছানোর পরে কি মনে থাকবে? লিখবে না। ফার্স্টে কি? এমডিআই। ফার্স্টে এমডিআই দিয়েছো? এমডিআই দিয়ে প্রোগ্রাম, ও সরি, হ্যাঁ ঠিক আছে, প্রোগ্রাম দিয়ে M3S1 মানে কি? স্যার এটা কি প্রত্যেকটা প্রোগ্রামের আগে দিতে হবে? হ্যাঁ, এটা তো প্রোগ্রাম লেখার সময়, এখানে শুধু আমি ঘুরাবো, ম্যানুয়ালি ঘুরাবো এটা। এর জন্য এখানে আমার এমডিআই দিয়ে জাস্ট ঘুরানোর জন্য, এর বাইরে গেছে না, প্রোগ্রামে তো যাই নাই, সেটা তো অনেক বড় বিস্তারিত বিষয়, প্রোগ্রামে যাই নাই, শুধু ঘুরাই দেখানোর জন্য। তাহলে M3S1 ডাটা ইনপুট, তারপর সাইকেল স্টার্ট, তারপরে সাইকেল শুরু করছে। স্যার এটা হলো শুধু ম্যানুয়াল ক্লকওয়াইজ। এনডি ক্লক স্যার, ক্লক ওই যদি ঘোরাও ক্লক, এটা উল্টা ক্লক, কাউন্টার ক্লক, ঠিক আছে? তাহলে কি এমডিআই দিয়ে প্রোগ্রাম M3S1 ডাটা ইনপুট সাইকেল স্টার্ট। যদি অফ করতে চাই, অফ করতে চাইলে কিন্তু এমপিজি কিন্তু হবে এমপিজি, তারপর স্টপ। হ্যাঁ, আবার স্টার্ট করতে হলে আবার এমপিজি, আবার এমপিজি দিয়ে স্টার্ট করতে হলে আর এমপিজি অটোমেটিক
প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রাম দিয়েছি যে ব্যাকগ্রাউন্ডে আছে। আর প্রোগ্রাম ছাড়া স্যার গড়ে তোলে তাহলে যে প্রোগ্রাম হবে না। প্রোগ্রাম ছাড়া এমডি ES1 না দিলে কখনো এসে করবে না, মানে কারো ক্ষমতা নাই ওকে ঘোরানো, অতটুকু লাগবেই। এই পর্যন্ত কি কারো প্রশ্ন আছে? জি না স্যার। নাই? তাহলে এরপরে যারা যাবো সেটা হলো প্রোগ্রামে। মোটামুটি আনুষঙ্গিক প্রয়োজনীয় যেগুলো বিষয় প্রাথমিক ধারণা এখানে নিয়েছে, এখানে যাবো এবার প্রোগ্রামে। প্রোগ্রামে গেলে ফার্স্ট আমাকে প্রোগ্রাম লিখতে হবে নাকি? প্রোগ্রাম লেখার জন্য প্রথমে দিতে হবে এডিট। প্রথমে এডিট। দিয়েছো? জি স্যার। এডিট দেওয়ার পর প্রোগ্রাম। এডিট দেওয়ার পর প্রোগ্রাম। আমি নতুন প্রোগ্রাম লিখবো নাকি? জি স্যার। নতুন তো? জি স্যার। তার মানে কি এডিট প্রোগ্রাম যখন লিস্ট আসবে, প্রোগ্রামে দুই ধরনের আসে, একটা এডিট মোডে, একটা হচ্ছে লিস্ট মোডে। আমাদের লিস্ট মোডে আসবে তখন দিতে হবে F4। লিস্ট মোডে আসলে লিস্ট মোডে আসলে F4। লিস্ট মোডে আসলে F4 দেওয়াই লাগবে স্যার। লিখবা কি করে? লিস্ট মোড স্যার আমরা যদি স্যার F3 দিয়ে করি স্যার, F3 F5 এডিট প্রোগ্রাম লিস্ট মোড কি দেবা? F3 F4 হবে না, দাও। F4 দিয়ে কাজ করতে হবে। F4 দিয়ে লাগবে। কোনো ওয়ে নেই। F4 এটা স্যার লিস্ট মোডের জন্য। ঠিক আছে, তারপরে F4 এর পর F2। F2 জি স্যার। F2 দেওয়ার পর আমাকে 5 ডিজিটের একটা কোড দিয়ে শুরু করতে হবে। আমি কত নাম্বার প্রোগ্রামটা রাখবা? তো মনে করলাম 8 নাম্বার, তার মানে 5 ডিজিট মানে কি? কয়টা শুনাইতে হবে? 4টা দিয়ে কি 8 ডাটা ইনপুট। স্যার এটা সেভের ক্ষেত্রে সেভ না, অটোমেটিক সেভ হয়ে যাবে। 8 নাম্বার চলে আসছে, আগে 8 ছিল না। আর যদি ডিলিট করতে চাই তাহলে 8 সিলেক্ট করা আছে না, ডিলিট করছে। আবার যদি আসতে চাই F4 F3 F2 8 না 8 ডাটা ইনপুট চলে আসছে 8 নাম্বার। যে প্রোগ্রামটা দেখতে চাই প্রোগ্রাম 8 নাম্বার, আবার দেব ব্ল্যাঙ্ক, নাই কিছু লেখা হয়নি। ডিলিট করতে চাই ডিলিট ইনপুট শেষ। এখন প্রোগ্রাম আমি যদি লিখতে চাই সেক্ষেত্রে এখানে লিখে ডিটেইলস চালু করব, যা লিখতে হবে সেগুলো আজকে দেখাইছি না কিছু ক্লাসে একটু আলোচনা করছি, সেগুলো এখানে লিখতে হবে সিকোয়েন্স অনুসারে। আর যদি অন্য কোনো প্রোগ্রাম লোড নিতে চাই, যেমন 8 নাম্বার লোডিং আছে, আমার লোডিং দরকার এখন 9, তাহলে 9 নাম্বারে সিলেক্ট করে কার্সর দিয়ে নিয়ে আসে EOB লোডিং হয়ে গেছে 9 নাম্বার। তখন প্রোগ্রামটা কিন্তু আমার আর নাই, তখন কিন্তু 8 নাম্বার রান, এই যে রানিং সিলেক্ট হয়ে আছে। একটা রানিং থাকাকালীন সময় আরেকটা চালু করে দেবেন। সম্ভব 8 নাম্বার কিভাবে দুটো প্রোগ্রাম একসাথে চালাবো? সেটাই তবে একটা হতে পারে তুমি একটা প্রোগ্রাম রান করে দিছো, করে দেওয়ার পর তুমি প্রোগ্রামে ঢুকে এডিট মোডে এসে তুমি লেখালেখি করতে পারবা। লেখালেখি করতে পারবে, কিন্তু একই মানে ধরো 8 নম্বর প্রোগ্রাম রান করলাম, 3 নম্বর প্রোগ্রাম রান করলাম, সেটা হবে না। এডিট করতে পারবা, ডিলিট করতে পারবা, আনুষঙ্গিক ফাংশনালি কাজ করতে পারবা, কিন্তু ওই কাজের সঙ্গে আরেকটা কাজ দিতে পারবা না। স্যার ওই কাজ চলাকালীন আমি আরেকটা প্রোগ্রাম বানাতে পারি, তৈরি করতে পারবো, প্রোগ্রাম তৈরি করতে পারি, ডিলিট করতে পারি, এগুলো করতে পারি। একই ধরো একই সঙ্গে যদি প্রিন্টারের দুটো কমান্ড দাও, কি করবে? আগে যেটা দেওয়া আছে সেটা প্রিন্ট দিবে, পরে যেটা দেওয়া আছে সেটা দেবে নাকি? একসঙ্গে দুটো দেবে এক পেজে? সম্ভব না। মোটামুটি আজকে প্রাথমিক ধারণা এগুলো। এখন যদি কোনো প্রশ্ন থাকে বলো। আসছো কেন? স্যার যে প্রোগ্রামে কাজটা চালাবো সেটা কিভাবে চালাবো? প্রোগ্রামে হ্যাঁ প্রোগ্রাম তো তৈরি করা, ওটা পরে স্যার এই বাটনটার কাজটা আরেকটু বলেন তো স্যার। ওটা সাইকেল স্টার্ট, সার্কেল স্টার্ট সাইকেল স্টার্ট, এটাও যায় এটাও যায়, সেম ফুল যাও, বন্ধ করে দাও। আরেকটা স্যার মানে কি স্যার 5 মিনিট একবার এখন যে অন অফটা দেখা যায়, জাস্ট